তোমাদের জেক্সপো এবং ভোকলেট 2023-এর তোমাদের যেটা এক্সাম দিয়েছিলে তার মেরিট র্যাঙ্ক এবং বা মেরিট লিস্ট যাই হোক সেটা বেরিয়ে গেছে কিছুদিন আগেই। এবং তারপরে তোমাদের যেটা কাজ করতে হয় সেটা হচ্ছে চয়েস ফিলিং। চয়েস ফিলিংটা কীভাবে করতে হবে সেই পুরো প্রসেসটা আমরা তোমাদেরকে বলবো এখন, কাউন্সিলিং প্রসিডিওরটা এবং চয়েস ফিলিংয়ের পর কী কী প্রসেস হবে এবং তোমাদের পুরো অ্যাডমিশন পর্যন্ত কী কী প্রসেস তোমাদেরকে করতে হবে সেটার ব্যাপারে আজকে আমরা বলবো, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আপডেটও তোমাদেরকে দিব। তো এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, এতে অনেক কিছুই আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিতে চলেছি। তার মধ্যে আরেকটা জিনিস বলে দিই, তোমাদের যে মেরিট র্যাঙ্ক বা লিস্ট এটা কেন বেরোয়, রেজাল্ট কেন বেরোয় না, মার্ক কেন বেরোয় না, সেটা তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম। সেই ভিডিওটা তোমরা আই বাটনে ক্লিক করে দেখতে পারো, ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো, প্লাস কমেন্ট বক্সেও আমি সেই লিঙ্কটা পিন করে রেখে দেবো, সেখান থেকেও তোমরা দেখতে পারো, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমাদের ওপিএক্স মিডিয়া ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আমাদের চ্যানেলকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নোটিফিকেশান অলে করে দাও, যেন যখনই আমরা নতুন একটা ভিডিও আপলোড দেবো সেটার নোটিফিকেশান সবথেকে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তো তোমরা আমাদের ভিডিও মানে আমাদের চ্যানেলের টপিকগুলো দেখে নাও একবার ভালো করে। টিপস ও ট্রিক্স, ইনফরমেটিভ, টেক, আনবক্সিং ও রিভিউ এবং টেক নিউজ সম্বন্ধে আমরা ভিডিও বানিয়ে থাকি, ঠিক আছে? তো তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নোটিফিকেশন অলে করে দাও। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের চয়েস ফিলিংয়ের প্রসেসটা, ঠিক আছে? তো তার আগে একটা জিনিস বলে দিই, যখন মানে আমি সার্চ করেছিলাম গুগলে যে তোমাদের চয়েস ফিলিং প্রসেসটা জেক্সপো এবং ভোকলের 2023-এ স্টুডেন্টদের চয়েস ফিলিং প্রসেসটা কি কবে থেকে শুরু হবে, তো অনেক ওয়েবসাইটে বলছে টু বি নোটিফাইড বা টু বি অ্যানাউন্স, ঠিক আছে? এবং অনেক ওয়েবসাইটে বলছে জুলাই মাসের ফার্স্ট উইকে। তো এতে এখন কনফার্মেশন বলা যাচ্ছে না, কনফার্ম বলা যাচ্ছে না যে কবে থেকে শুরু হবে, কিন্তু মনে হয় যে ভোটের পরে যতদূর সম্ভব হতে পারে বা ভোটের আগেও হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এতে এখন কোনো কনফার্ম ভাবে বলা যাচ্ছে না। তো তোমাদেরকে আজকে প্রসেসটা দেখাই। তো তোমরা ডিসপ্লেতে আগে দেখে নাও যে অনেক ওয়েবসাইটে বলছে ফার্স্ট উইক জুলাই মাসের, তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ অনেকটাই ওয়েবসাইটে দেখাচ্ছে। তো চলো ভিডিওটা আগে শুরু করা যাক। তো তোমাদেরকে ওপেন করতে হবে তোমাদের নিজেদের বোর্ড অফিসের ওয়েবসাইট। যেদিন চয়েস ফিলিংটা শুরু হবে, আমি তোমাদের চয়েস ফিলিং যেদিন শুরু হবে সেদিন আমি তোমাদেরকে ইনফর্ম করে দেবো। তোমরা প্রথমে কী করতে হবে, তোমাদেরকে তোমাদের বোর্ড অফিসের ওয়েবসাইটে যেতে হবে। বোর্ড অফিসের ওয়েবসাইটে গিয়ে তোমরা প্রথমে স্ক্রল করবে, ঠিক আছে? স্ক্রল করার পর তোমরা দুটো বক্স দেখতে পাবে, অনলাইন কাউন্সিলিং ফর অ্যাডমিশন টু ফার্স্ট ইয়ার অফ ডিপ্লোমা কোর্সেস থ্রু জেক্সপো 2023। এখানে 2022 আছে, কারণ এটা আগের আছে তাই 2022 আছে, কিন্তু তোমাদের 2023 শো করবে। দুটা বক্স শো করবে, একটা জেক্সপো শো করবে এবং একটা ভোগলেট শো করবে, ঠিক আছে? তো তোমরা যদি জেক্সপো করে থাকো তাহলে জেক্সপোর নিচে দেখতে পাবে ক্লিক টু ভিজিট লেখা আছে, এবং তোমরা যদি ভোগলেট করে থাকো তাহলে ভোগলেটেও লেখা থাকবে ক্লিক টু ভিজিট, ঠিক আছে? তো ক্লিক টু ভিজিট না, সেটা হয়তো কামিং সুন লেখা থাকবে, কারণ তোমাদের তো সেকেন্ড ইয়ার থেকে ক্লাস শুরু হবে না, তো ওটা হয়তো কামিং সুন লেখা থাকতে পারে বা ক্লিক টু ভিজিট হয়েও যেতে পারে। কোনো মানে এখন কিছু বলা যাচ্ছে না, কারণ আমরা যে তোমাদের যেটা বোর্ড অফিসের ওয়েবসাইটে সেখানে মানে কমপ্লেন বলতে কি মেল করার পর তারা বলছে টু বি অ্যানাউন্স, টু বি নোটিফাইড। তো তারাও মানে এখন ঠিক করতে পারছে না তারা কি করবে না করবে, তারাও এখন ঠিক করতে পারছে না, ঠিক আছে? তো চলো দেখাই এটা। তোমরা যখন ক্লিক টু ভিজিটে ক্লিক করবে তখন তোমাদের এরকম একটা ওয়েবসাইট আসবে, ঠিক আছে? তোমরা সামনে দেখতে পাচ্ছ এরকম একটা ওয়েবসাইট আসবে, অনলাইন কাউন্সিলিং ফর অ্যাডমিশন টু ফার্স্ট ইয়ার অফ ডিপ্লোমা কোর্সেস, ঠিক আছে? তোমরা যদি জেক্সপো ক্লিক করে থাকো তাহলে জেক্সপোতে আসবে, যদি ভোগলেট ক্লিক করে থাকো তাহলে ভোগলেটে আসবে, ঠিক আছে? তো তোমাদের এরকম একটা ওয়েবসাইট আসবে, তোমাদের ওয়েবসাইটটা আসার পর দুটো বক্স থাকবে, একটা থাকবে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন কাউন্সিলিং, তোমরা দেখতে পাচ্ছ একটা ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন কাউন্সিলিং, প্রার্থী নিবন্ধন, এবং তারপরে পাশে থাকবে সাইন ইন ফর রেজিস্টার্ড ক্যান্ডিডেট, তালিকাভুক্ত প্রার্থীরা সাইন ইন করুন। মানে হচ্ছে তোমরা তো প্রথমে নতুনভাবেই করবে না কাউন্সিলিং বা চয়েস ফিলিং, তো তোমাদেরকে কী করতে হবে, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যেটা আছে তোমাদেরকে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটা দিতে হবে, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটা তোমরা এখানে দিয়ে দিবে, তারপরে তোমাদেরকে দিতে বলবে ক্যাপচারটা, ঠিক আছে? তো তোমরা এখানে একটা ক্যাপচার দিয়ে দিবে, যেটা পাশে লেখা থাকবে সেটা ক্যাপচার দিয়ে দিবে। এবার ক্যাপচার দেওয়ার পর তোমাদের এখানে নিচে দেখবে প্রসিড বলে অপশন হবে, ঠিক আছে? প্রসিড করে নিবে। প্রসিড করার পর কি করবে, এরকম একটা জিনিস আসবে তোমাদের সামনে, এরকম অনলাইন কাউন্সিলিং ফর অ্যাডমিশন টু ফার্স্ট ইয়ার অফ ডিপ্লোমা কোর্সেস, ঠিক আছে? এরকম আসবে। তোমাদের এখানে বলবে যে প্লিজ ভেরিফাই অ্যাকাউন্ট, ওয়ান টাইম পাসওয়ার্ড সেন্ড টু দ্য মোবাইল নাম্বার। তোমরা যেটা মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে অ্যাপ্লিকেশন করেছিলে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে তোমরা সাবমিট করে দিবে। এখানে ওটিপিটা দিবে, ওটিপি দেওয়ার পর কী করবে, তোমরা ক্যাপচারটা দিবে, ক্যাপচারটা দেওয়ার পর তোমরা সাবমিটে ক্লিক করবে, ঠিক আছে? ভুল করে অনেক সময় অনেকে কী করে রিসেন্ড করে দেয়, ভাবে যে এটাই সাবমিট,
তো হতেই পারে স্বাভাবিক। তো তোমরা কী করো, ক্যাপচার দিয়ে এখানে সাবমিট করে দিবে ওটিপি দেওয়ার পর। তারপর ওটিপি দিয়ে যখন সাবমিট করো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আবার। তো এখানে তোমাদেরকে কি বলবে, তোমাদেরকে বলবে যে তোমাদের ডাটা যদি ভুলবশত কিছু ভুল হয়ে যেতে পারে তাহলে তোমরা এখান থেকে কারেকশন করতে পারবে। তোমাদের এখানে জিজ্ঞেস করবে ডু ইউ হ্যাভ EFS ইকোনমিক্যালি উইকের সিকার, এগুলো তোমরা যেগুলো দিয়েছিলে সেকশনস তোমরা এখানে সিলেক্ট করতে পারবে যে না, যদি তোমরা নো করে থাকো ভুলবশত তাহলে ইয়েস করতে হবে, যদি ইয়েস করে থাকো ভুলবশত সেটা নো করতে হবে। ঠিক আছে, এখানে তোমরা মানে হচ্ছে টোটাল কথা হচ্ছে যে তোমরা এখানে কারেকশন করতে হবে তোমাদের সমস্ত ডিটেলস। তো দেখে নাও একবার কারেকশন করার জিনিসগুলো। এখানে তোমাদের মোবাইল নম্বর চেঞ্জ আছে, জেন্ডার চেঞ্জ আছে, তারপরে ক্যাটাগরি আছে, তারপরে কাস্ট আছে, তারপরে তোমাদের কী আছে ডিস্ট্রিক্ট অফ স্কুল ফ্রম হোয়ার পাস, তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে পাস করেছিলে সেই ডিস্ট্রিক্টটাও চেঞ্জ করতে পারবে। তারপর তোমার বাবার নামও চেঞ্জ করতে হবে। তারপরে তোমাদেরকে বলবে পাসওয়ার্ড ক্রিয়েট করতে। তো তোমাদের পাসওয়ার্ডের ফরম্যাটটা কী হবে তোমরা ডিসপ্লেতে একবার দেখে নাও, আমি স্যাম্পল দেখিয়ে দিচ্ছি। ক্যাপিটাল লেটার দিবে একটা, তারপরেগুলো স্মল দিবে, তারপরে একটা সিম্বল দিবে, সাইন দিবে, @ হোক, হ্যাশট্যাগ হোক, স্টার হোক, যেই হোক তোমরা দিবে। দেওয়ার পর তোমরা কী করবে, কিছুটা নাম্বার দিবে। ঠিক আছে, এই নাম্বার এটা হচ্ছে তোমাদের ফরম্যাট, ডিসপ্লেতে তোমরা দেখে গিয়ে এটা হচ্ছে তোমাদের মেন ফরম্যাট। এই ফরম্যাটটা দিয়ে প্রথমে নিউ পাসওয়ার্ডে দিবে, তারপরে তোমরা যেটা পাসওয়ার্ডে নিউ পাসওয়ার্ডে দিবে সেই পাসওয়ার্ডটা তোমাদেরকে আরেকবার কনফার্ম করার জন্য নিচে সেই পাসওয়ার্ডটা দিতে হবে। এবার তোমরা যদি এখানে কিছু চেঞ্জ করতে চাও তাহলে ইয়েস করে দেবে। ইয়েস করার পর যখন নেক্সটে যাবে তখন তোমাদেরকে চেঞ্জের অপশন দেবে। ঠিক আছে, আর যদি কিছু চেঞ্জ না করা থাকে তাহলে নো করে দিবে সব কিছু। নো করার পর এখানে লেখা থাকবে আপডেট অ্যান্ড সাবমিট ফর্ম। ঠিক আছে, আপডেট অ্যান্ড সাবমিট ফর্মে যখন ক্লিক করবে তখন তোমাদের সামনে এরকম একটা শো করবে, তোমরা দেখে নাও প্লিজ রিচেক দ্য ডাটা, ইট ইজ ওয়ান টাইম এডিট অপশন। ঠিক আছে, মানে তোমাদেরকে বলবে তোমাদের ডাটা আরেকবার ভালো করে চেক করে না, যদি ভুল থাকে তাহলে পরে কারেকশন হবে না। ঠিক আছে, তো তোমরা এটাকে ভালো করে একবার চেক করে কনফার্ম করে দিবে, ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর তোমাদেরকে প্রসিড করতে বলবে। তোমাদেরকে যে এখানে দেখিয়েছি তোমাদের যেখানে আপডেট অ্যান্ড সাবমিট ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে প্রসিড বলে একটা অপশন চলে আসবে এবং এগুলো লক হয়ে যাবে। তো প্রসিড করে দিয়ে প্রসিড করার পর তোমাদের সামনে এরকম একটা অপশান আসবে, তোমাদের পার্সোনাল ডিটেলসগুলো থাকবে, তোমরা যেগুলো ওখানে দেখলে তারপর প্রসিড করলে সেগুলো এখানে থাকবে, তোমাদের ছবি সিগনেচার সব থাকবে। ঠিক আছে, তারপরে তোমাদের র্যাঙ্ক এখানে শো করবে। তারপরে তোমাদের কি হবে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে দাঁড়াও, এখানে আমি দেখিয়ে দিই, এই যে তারপরে তোমরা সিম্পলি একটু স্ক্রল করবে। ঠিক আছে, স্ক্রল করার পর তোমাদের সামনে আসবে কাউন্সিলিং স্ট্যাটাস। ঠিক আছে, তো তারপরে বলবে চয়েস ফিলিং স্ট্যাটাস, পছন্দের তালিকা পূরণের অবস্থা। তোমরা এখনও ফিল করনি তাই তোমাদের এখানে শো করবে ক্লিক হেয়ার টু ফিল চয়েসেস। ঠিক আছে, তোমরা তোমাদের পছন্দ মতো কোর্স এখানে ফিল করতে পারবে। তারপরে তোমরা যখন ক্লিক হেয়ার টু ফিল চয়েসেসে ক্লিক করবে তখন তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। পাশের বক্সে তোমাদের সমস্ত পলিটেকনিক কলেজের, প্রাইভেট হোক, গভর্নমেন্ট হোক, স্পন্সার্ড হোক, সমস্ত পলিটেকনিক কলেজের নাম থাকবে, ইনস্টিটিউট নেম, প্লাস কলেজের সামনে ব্রাঞ্চ নেম থাকবে, প্লাস তোমাদের টাইপগুলো থাকবে কী কী আছে, প্রাইভেট না গভর্নমেন্ট, তারপরে চয়েসগুলো থাকবে। তোমরা এখানে অ্যাডের যে বাটনটা দেখাচ্ছ ওতে ক্লিক করো, তোমরা অ্যাড করতে পারবে তোমাদের কোর্সটা। ঠিক আছে, তো তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে বলেছিলাম ওতে তো ধরো তোমাদের ABC একটা কলেজ আছে। ঠিক আছে, তো ABC কলেজ সিভিল ইঞ্জিনিয়ারিং, ABC কলেজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ABC কলেজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। মানে হচ্ছে যে তোমাদের সেই কলেজ ধরে নাও ABC কলেজে তোমাদের 3টা কোর্স আছে, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল। তো তোমাদের ABC কলেজ 3বার লেখা থাকবে এবং পাশে সেই কলেজগুলোর মানে ব্রাঞ্চ যেগুলো কোর্স আছে সেগুলো লেখা থাকবে। ঠিক আছে, তো তোমাদের যেটা চয়েস হচ্ছে, তোমরা যদি সার্চ করতে চাও তাহলে এখানে সার্চ করে নিতে পারো, বা তোমরা যদি চাও যে না আমি গভর্নমেন্ট কলেজগুলোই শুধু সিলেক্ট করো তাহলে এখানে গভর্নমেন্ট অপশনে ক্লিক করে তোমরা গভর্নমেন্টগুলো সিলেক্ট করতে পারো। ঠিক আছে, এবং তোমরা এখানে যে দেখতে পাচ্ছ government.s, ঠিক আছে, মানে হচ্ছে গভর্নমেন্ট থেকেই স্পন্সর করা কলেজ। তার মানে হচ্ছে এখানেও তোমাদের মানে প্রাইভেটের মতোই চার্জ নেবে কিন্তু কিছু কম নেবে, এবং গভর্নমেন্ট তোমরা বুঝতেই পারছো গভর্নমেন্টের কীরকম ফিজ লাগে। তারপরে তোমরা কী করবে, এখানে অ্যাড করবে। ঠিক আছে, তোমাদের ইচ্ছা মতো অ্যাড করে নিবে। এবার অ্যাড করার পর তোমরা এখানে পাশের বক্সে দেখে নাও মুভ বলে একটা অপশান আছে। ঠিক আছে, মুভের নিচে 2টা বাটন আছে। তোমরা যদি চাও যে না আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা ভুলবশত নিচে দিয়ে দিয়েছি, তো তোমরা এখানে আপের বাটনে ক্লিক করে তোমরা সেই কোর্সটাকে উপরে করতে পারো, বা যদি চাও যে না এটা কোর্সটা আমি নিচে করো তাহলে ডাউন বাটন ক্লিক করে তোমরা কোর্সটা নিচে করতে পারো। ঠিক আছে, তোমরা চয়েস করার পর কী করবে, এখানে যে সেভ বাটনটা দেখতে পাচ্ছ সেভ বাটনে ক্লিক করে দেবে। ঠিক আছে, সেভ বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, চয়েসেস সাকসেসফুলি সেভ। ঠিক আছে, তো ওকে করে দিবে।
এবার ওকে করার পর তোমাদের কাছে সময় তোমাদের চয়েস ফিলিং যত দিন পর্যন্ত হবে ততদিন তোমাদের চয়েসটা ঠিক থাকবে, ঠিক আছে, যত সেভ করে দিবে। এবার যখনই তোমাদের চয়েস কমপ্লিট হয়ে যাবে, মানে তোমরা ধরে নাও যে না আমি এগুলোই ফোর্স রাখবো, এগুলোই চয়েস মানে কাউন্সিলিংয়ে দিব, ঠিক আছে, তাহলে তোমাদেরকে কী করতে হবে, সেভ করার পর লকে ক্লিক করে দিতে। এটা যে রেড কালার লক বাটন দেখতে পাচ্ছ, এতে লকে ক্লিক করে দিবে, তাহলে তোমাদের সবটা লক হয়ে থেকে যাবে, ঠিক আছে। এবার দেখার তোমরা যে চয়েস ফিলিংটা করলে সেটা দেখার জন্য তোমরা কী করতে পারো, এই হোম বাটন যে দেখতে পাচ্ছ উপরে, হোমে ক্লিক করতে পারো বা লগ আউট করে একবার লগ ইন করতে পারো, ঠিক আছে। তো লগ আউটে ক্লিক করার পর তোমাদের সামনে আবার লগ ইন করতে বলবে। লগ আউট করার পর তোমরা লগ ইন করে নিবে, কারণ তোমাদের এটা দেখা হয়ে যাবে, প্রসেসটা পুরো দেখা হয়ে যাবে যে তোমরা সেটা মানে ঠিক মতো করতে পারছো কিনা, ঠিক আছে। তো লগ আউট করার পর সাইন ইন ফর রেজিস্টার্ড ক্যান্ডিডেটে ক্লিক করবে, তারপরে তোমাদের ফোন নাম্বার দিবে, তারপর তোমরা যেটা পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ডটা দিবে, তারপর লগ ইন করবে, ঠিক আছে। লগ ইন করার পর তোমাদের সামনে এই যে এরকম একটা আসবে, তারপরে চয়েস ফিলিংয়ের কী আছে, এখানে লেখা থাকবে চয়েস ফিলিং স্ট্যাটাস, ঠিক আছে। নো নো অফ চয়েস ফিল্ড মানে পছন্দ পূরণ সংখ্যা, মানে এটা তোমাদের দেখাচ্ছে কারণ তোমরা লক করোনি, ঠিক আছে, তোমরা শুধু সেভ করে ছেড়ে দিয়েছো। লক করা থাকলে এখানে গ্রিন হয়ে যাবে এবং তোমাদের চয়েসটা সাকসেসফুলি এখানে সেভ হয়ে যাবে। এবার তোমরা যে এখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু প্রিভিউ, এখানে যদি ক্লিক করো তাহলে তোমরা এরকম একটা দেখতে পাবে, তোমরা যেগুলো সিলেক্ট করবে তোমরা এখানে দেখতে পাবে। এবার তোমাদেরকে আরেকটা এখানে মেন জিনিস বলে দিই, প্রায়োরিটি যেটা দেখতে পাচ্ছ না, তোমরা যদি একে মেকানিক্যাল রেখে থাকো তাহলে প্রথম যেটা কাউন্সিলিং শুরু হবে ফার্স্ট ফেজ, সেটাতে তোমরা মেকানিক্যাল পাবে, বা তোমাদের যদি একে সিভিল থাকে তাহলে তোমাদের ফার্স্ট ফেজে সিভিল পাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ব্যাপারটা। এবার ক্লিক হেয়ার টু প্রিভিউয়ে ক্লিক করলে তোমরা যেটা কোর্স সিলেক্ট করবে সেটা এরকমভাবে দেখতে পাবে, ঠিক আছে। এবার তারপরে হচ্ছে তোমাদের কী লেখা আছে, ক্লিক হেয়ার টু এডিট চয়েসেস, ক্লিক হেয়ার টু এডিট চয়েসেস তোমরা যেটা দেখতে পাচ্ছ, এতে যদি ক্লিক করো তাহলে তোমাদেরকে এরকম একটা আসবে, তোমরা এখানে এডিট করতে পারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের চয়েস ফিলিংয়ের প্রসেসটা, এবং চয়েস ফিলিংয়ের প্রসেসের পর তোমাদের সিট অ্যালটমেন্ট শুরু হবে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, এই তিনটা ফেজে তোমাদের অ্যালটমেন্ট দিবে, তারপরে তোমাদের যেটা অ্যাডমিশন প্রসেস সেগুলো হবে। তো তোমাদের জন্য একটা ভিডিও বানাতে চলেছি আমি, যে তোমাদের এতটা প্রসেস, তোমাদের যেগুলো মানে ডকুমেন্ট ডাউনলোড হবে, প্রিন্ট আউট হবে, সেগুলো কী কী লাগবে, কী কী ভালোভাবে রাখতে হবে, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে কলেজে ভর্তি হওয়ার জন্য যেগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্ট লাগে, অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট, ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ঠিক আছে। তো এইগুলোর ব্যাপারে একটা মেডিকেল ফিটনেস, অ্যান্টি র্যাগিং এবং অ্যাফিডেভিট মানে ডোমিসাইল সার্টিফিকেট, এগুলোর ব্যাপারে আমি একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, ঠিক আছে। তোমরা এটা আই বাটনে ক্লিক করে দেখে নাও, বা কমেন্ট বক্সে পিন করা আছে এটাও দেখে নাও, বা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি এটাও দেখে নাও, কারণ এইটা তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, ঠিক আছে। সব থেকে তোমাদের এই ডকুমেন্টগুলোর মাধ্যমে কলেজে ভর্তি আটকে যেতে পারে, ঠিক আছে। তো তাড়াতাড়ি করে এই ভিডিওগুলো দেখে নাও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাও, যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, তাহলে সেটাও তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, আমরা তোমাদের কোয়েশ্চেনের বা ডাউটের সমস্যার সমাধান করে দেবো। এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটাকে লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে